আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আয়াতে বাবা বলতেছে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে খাবে। তো নারকেল তো ফ্রিজ আছে, তো ফ্রিজ থেকে আমি নারকেলটা বের করে নিয়েছি, কারণ আগেই কোড়াইয়া ফ্রিজে রেখে দিয়েছিলাম। একবার আয়াতে বাবা নারকেল আনছিল, তো নারকেল যখন আছে আর চিংড়ি মাছও ঘরে আছে, তো যখন খেতে চেয়েছে সেইটাই রান্না করে দিই। এই জন্য আমি চিংড়ি মাছ কিন্তু বেছে নিয়েছি এবং খোসাটা পুরোই ফেলে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছে খোসাটা থাকলে হয়তো খেতে সময় লাগবে বা ভালো লাগবে না। যেহেতু রোজার মাস, খেতে টুকটুক করে খেতে আসে সময় লাগে, খোসা ফেলে তখন আমি টুকটুক করে আর খেতে চাইবে না ছিঁড়ে ছিঁড়ে। এই জন্য আমি বুদ্ধি করে একদম সম্পূর্ণ খোসা একবার ফেলে দিয়েছে খাওয়ার সুবিধার্থে। আর আমি কিন্তু তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছও ছেড়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, একটু ভালো করে আমি ভেজে নিব। চিংড়ি মাছটা কিন্তু যতটুকু ভাজা হয়, ভালো করে ভাজা, ততটুকুই কিন্তু বেশি মজা হয়। কারণ অল্প ভাজা দিলে ঘ্রাণটা বের হয় না, বেশি ভালো করে ভাজলেই তার ঘ্রাণটাও বের হয়, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর আমি দিয়ে দিলাম আদা এবং রসুন, সাথে কিন্তু পেঁয়াজও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সেটা আমি দিতে পারিনি আয়াতের কারণে। আর দিয়ে দিলাম এখন জয়ফল জ্যোতি বাটা, কারণ আয়াতে এত ডিস্টার্ব করে যে একটা ভিডিও করতে গেলে আরেকটা করতে পারি না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে কিন্তু আমি এখন কষিয়ে নিব। দিয়ে দিলাম গরম মশলা, এলাচি গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, ঘ্রাণটা সুন্দর আসবে এই কারণে দিলাম। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, কালার দেখলেই বোঝা যায়, আর তেল তো উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিব নারকেল। যেহেতু ফ্রিজে নারকেলটা রাখা ছিল, শক্ত হয়ে আছে, তাই আমি হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। এই যে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর পাচ্ছি আমি। এই নারকেল কিন্তু আমি আরেকভাবেও দিতে পারতাম, পাটায় বেটে দিতে পারতাম বা ব্লেন্ডার করে দিতে পারতাম। ভাবলাম থাক, এভাবেই খেয়ে দেখি, আরেকদিন হয়তো বানাবো, সেদিনকে হয়তো ব্লেন্ডার করে নিব কিংবা পাটায় ফিশে নিব। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, চিংড়ি মাছ আর নারকেল দুটোটাই কিন্তু স্বাদের জিনিস, তাই স্বাদের জিনিস স্বাদে মিশে গেছে, আর খেতে এখনও খুব মজা হবে। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছ নারকেল দিয়ে রেসিপি আজকে রান্না এটাই। আর মুরগির মাংস রান্না আছে পাতাকপি দিয়ে, সেটাও খেয়ে নিব একসাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।